আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সকলে? আশা করি মহান আল্লাহর ইচ্ছায় সবাই ভালো আছেন। লাস্ট ক্লাসে আমরা লিঙ্ক সম্বন্ধে আলোচনা করেছিলাম, যেখানে স্মার্ট লিঙ্ক এবং লোকাল লিঙ্ক নিয়ে আমরা বেশ কিছু পর্যালোচনা করেছিলাম। আজকে আমাদের ক্লাসটা হলো ডোমেইন হোস্টিং নিয়ে। ডোমেইন হোস্টিংয়ের সাথে সিপিএ লিঙ্কের একটি সরাসরি সম্পর্ক রয়েছে এবং তাই ডোমেইন হোস্টিং সম্বন্ধে আমাদের বেশ কিছু বেসিক ধারণা নিতে হবে। প্রথমে প্রশ্ন আসে, ডোমেইন হোস্টিংটা আসলে কি? ডোমেইন হোস্টিংটা ভালোভাবে বোঝার জন্য আমাদেরকে আমাদের হাতের স্মার্টফোনটির দিকে তাকাতে হবে, তাহলে আমরা এই ব্যাপারটা মোটামুটি বুঝে যাব। আপনারা সবাই একটি মোবাইল ব্যবহার করেন, যে মোবাইলের ভিতরে দুটো জিনিস একটু লক্ষ্য করবেন। এক, সেখানে একটা মোবাইল নাম্বার আছে, যেমন 019, তারপরে কিছু সংখ্যা 018, তারপরে 017, তারপর কিছু সংখ্যা ইত্যাদি ইত্যাদি, বা 0156, যা খুশি হতে পারে এরকম কিছু। এবং সেই মোবাইলে ইন্টারনাল একটা জিনিস আছে, যেটা হলো স্টোরেজ। স্টোরেজটা হলো আপনার মোবাইলের ডিস্ক, যে কতটুকু ফাঁকা জায়গা আছে এবং কত জিবি স্টোরেজ আছে, সেই জিনিসটার কথা এখানে বলা হচ্ছে। আপনারা যদি মোবাইল নাম্বারটার দিকে তাকান, দেখবেন সবার একটি আলাদা আলাদা স্বতন্ত্র মোবাইল নাম্বার। 019 থেকে শুরু করে 01, 2 বা 013, যাই দেখেন সব কিছু দেখবেন একটি আলাদা আলাদা মোবাইল নাম্বার। এবং ফোনের ভিতরে একটা স্টোরেজ থাকে 4GB, 8GB, 16GB, 32GB ইত্যাদি ইত্যাদি, এই টাইপের কিছু। আসলেও একটা ওয়েবসাইট বা ডোমেইন হোস্টিং অনেকটা তাই। ওয়েবসাইটটা যদি হয় একটা মোবাইল ফোন, তাহলে ডোমেইনটা হলো তার নাম্বার এবং হোস্টিংটা হলো তার স্টোরেজ। যেমন আপনারা যদি ফেসবুকে প্রবেশ করেন, ওইখানে দেখবেন আছে www.facebook.com। ঠিক এইরকমই এই facebook.comটা হলো এটা ডোমেইন। এবং এই যে আপনি ছবি ফেসবুকে আপলোড করতে পারেন এবং ব্যবহার করতে পারেন, বা অনেকের ভিডিও দেখছেন বা কাউকে ভিডিও সেন্ড করছেন, এই জিনিসগুলো মূলত সম্ভব হচ্ছে হোস্টিংয়ের কারণে। ঠিক আছে, তাই আপনারা বলতে পারেন যে ডোমেইনটা হলো কোনো কোনো ওয়েবসাইটের নাম এবং হোস্টিংটা হলো কোনো ওয়েবসাইটের স্টোরেজ। তারপরে আমরা আসি যে ডোমেইন হোস্টিংটা কেন লাগবে। আসলে একদম সত্য বলতে যেটা, যে আমাদের সিপিএ লিঙ্কটা প্রমোট করার জন্য, বিশেষ করে লোকাল লিঙ্কটার ডোমেইন হোস্টিংয়ের কোনো বিকল্প নেই। আপনার কাছে যদি ডোমেইন হোস্টিংয়ের একটি সি প্যানেল থাকে, তাহলে আপনি লোকাল লিঙ্কটাকে বিল্ড করতে পারবেন, কাস্টমাইজ করতে পারবেন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং করতে পারবেন, ফেসবুক মার্কেটিং করতে পারবেন, কিন্তু এসইওটা করতে পারবেন না। এসইওটা কেন করতে পারবেন না তা আমরা পরবর্তীতে আসব এবং আপনাদেরকে অনেক সুন্দরভাবে এটা বুঝিয়ে দেব। পরবর্তী স্লাইডে আসি, কী ধরনের ডোমেইন নেব। আসলে ডোমেইনটা কী ধরনের নেব, এখানে ডোমেইনের নেমটা যেটা, মানে এখানে যদি আপনারা দেখেন আছে abcdefgh.live, আমি এই abcdটার কথা আগে বলছি, ডোমেইন নেম। তো এটা অবশ্যই আপনাদেরকে নিতে হবে আপনাদের অফার কোনটা বা আপনার নিশ কোনটা তার উপরে মিল রেখে। আপনার যদি এই মনে করি আর কি, অ্যামাজন গিফট কার্ড হলো আপনার অফার বা নিশ, আপনি চাচ্ছেন যে আপনি এটা নিয়ে কাজ করবেন লম্বা একটা সময়, তাহলে অবশ্যই এটার ডোমেইন নামটা হওয়া উচিত amazongiftcard.com ইত্যাদি ইত্যাদি, অনেক কিছু। এবার আসি কি ধরনের কোম্পানির থেকে আপনারা ডোমেইনগুলো নেবেন বা কোন ধরনের ডোমেইনগুলো নেবেন। অবশ্যই ডোমেইন নেওয়ার সময় যে জিনিসটা আপনারা ফোকাস রাখবেন, সেটা যেন .com, .net, .info, .xyz বা .orgটা হয়। xyzটা আসলে ততটা ভালো মানের ডোমেইন ছিল না, কিন্তু দিন দিন এটার জনপ্রিয়তাটা অনেক বাড়ছে। বাট .com, .net, .info, .org এগুলো খুব হাই ক্লাস বা প্রথম শ্রেণীর ডোমেন, এগুলোর জনপ্রিয়তা খুব বেশি, পাবলিক এগুলোকে ট্রাস্টেড মনে করে। বাট এখানে যেমন সস্তা ডোমেনগুলো আছে, যেমন $2.8 .live, পার্টি ওয়েবসাইট, লাইভ, ক্যাম লিঙ্ক, এগুলো থার্ড ক্লাস ডোমেন। আপনার ক্লায়েন্ট এই টাইপের ডোমেন দেখলে হয়তো বা ঠিকমতো বিশ্বাস করবে না, বা মনে করবে যে সাইটটাতে ফিশিং করা হচ্ছে, আমাদের প্রয়োজনীয় তথ্য চুরি করার জন্য এই ধরনের ডোমেনগুলো ব্যবহার করা হচ্ছে। তাই রিকোয়েস্ট থাকবে, যখন আপনারা ডোমেইন হোস্টিং নেবেন, দেন
এইদিকে ফলো করবেন যাতে এটা .com .net .org info বা xyz হয়। এগুলি .live .party ওয়েবসাইট লাইভ এগুলো আসলে থার্ড ক্লাস ডোমেন, এগুলো ব্যবহার না করাটাই ভালো। কত জিবি হোস্টিং লাগবে? আসলে শুধুমাত্র লিঙ্ক বিল্ডিংয়ের জন্য 200 MB হোস্টিং হলেই হয়ে যায়। তারপর আমি রিকোয়েস্ট করবো 500 থেকে 1 GB আপনারা হোস্টিংটা নেবেন, এর ফলে আপনাদের ওয়েবসাইটটা তৈরি করতে সুবিধা হবে। কারণ CPA নেটওয়ার্কে লিঙ্ক কাস্টমাইজ এবং ওয়েবসাইট তৈরি কখনোই এক জিনিস নয়, দুইটা আলাদা। তবে আমরা অবশ্যই কিভাবে আপনি লিঙ্ক বিল্ড করবেন বা কাস্টমাইজ করবেন তা পরবর্তী ক্লাসে আমি দেখিয়ে দেবো। আমি ওই ভিডিও স্ক্রিন রেকর্ডিংটা অনেক আগে করে রেখেছিলাম, এখন জাস্ট ওটা নতুনভাবে আপনাদেরকে আবার দেব এই ক্লাসটা, মানে সপ্তম ক্লাসে, যাতে আপনারা খুব সহজভাবে বুঝতে পারেন যে আসলে একটা হোস্টিং বা ডোমেনে আমরা কিভাবে একটা CPA লিঙ্ক বসাতে পারি। এবার আসুন একটু সতর্কতার ব্যাপারে বলি। তো আমাদের দেশে যে কোম্পানিগুলো আছে, বিশেষ করে ইনস্টিটিউটের কথা বলবো আমি, ইনস্টিটিউটের বেশ কিছু প্রবলেম আছে। তারা মনে করেন আপনাকে 200 থেকে 300 MBর একটা হোস্টিং দেবে, আর একটা .live .party ওয়েবসাইট লাইভ আর কি থার্ড ক্লাস একটা ডোমেন দেবে। যদি আপনি ধরেন এই ডোমেনটার দাম হলো $3 বা 300 টাকায় ধরি, তাহলে যেখানে আমাদের দেশে 500 MB হোস্টিং মাত্র 500 থেকে 600 টাকায় পাওয়া যায়, তো 300 MBর কত দাম হতে পারে? ধর 300, তো 300 এখানে 600 টাকায় মূলত রাখা উচিত। বাট আমাদের বেশ কিছু ইনস্টিটিউট, আসলে আমি কারোর নামটা বলবো না, মেনশন করবো না কাউকে, তো এই কোম্পানিগুলো দেখা যাচ্ছে 2 থেকে 2,500 টাকা রাখে, যেটা অনেক বেশি হয়ে যায়। আসলে এটা ঠিক না, এত টাকা রাখাটা উচিত না। তারা যদি .com .net বা আপনাকে 1 GB হোস্টিং বা 500 MB হোস্টিং দেয়, তাহলে হয়তো বা 2-2,500 টাকাটা মোটামুটি হজম করা যায়। কিন্তু দেখা যাচ্ছে থার্ড ক্লাস একটি ডোমেন দিয়ে এবং সামান্য কিছু হোস্টিং দিয়ে এত টাকাটা রাখা উচিত না। তাই এই ক্ষেত্রে আপনারা অবশ্যই একটু সাবধান থাকবেন, একটু সতর্কতা অবলম্বন করবেন। আমি আমার অভিজ্ঞতা থেকে বলি, তো আমি যখন CPA মার্কেটিংটা শিখি, তখন আমিও ইনস্টিটিউট থেকে, যেখান থেকে শিখেছি তাদের নামটা বলছি না আমি, তো সেখান থেকে একটি ডোমেন হোস্টিং পাই, যেটার জন্য আমাকে 2,000 বা 2,500 টাকা আমার থেকে চার্জ করা হয়েছিল। বাট ওটা ছিল মেগা অফার .fun এই টাইপের কিছু একটা, এবং 200 MB হোস্টিং ছিল। বাট এখন যখন আমি ফ্রিল্যান্সিংয়ের ব্যাপারে টুকিটাকি কিছু জানি বা আমি কিছু বুঝি, এখন আমি জানি যে আসলে এখানে আমাকে কতটা ঠকানো হয়েছিল। তাই রিকোয়েস্ট থাকবে আপনারা ঠকবেন না। যদি আপনাদেরকে ইনস্টিটিউট থেকেই ডোমেন হোস্টিং নিতে হয়, তাহলে অবশ্যই ভালো ডোমেন হোস্টিং বুঝে নেবেন। আপনি নিজেই যখন গুগলে সার্চ করেন, তখনই কিন্তু আপনার সবচেয়ে বেশি যে ডোমেনটার কথা মাথায় আসে সেটা কিন্তু .com। দেখা যাচ্ছে আমরা .com-এ অভ্যস্ত, তাই যদি আপনি একটা .com টাইপের ভালো ডোমেন নেন, তাহলে অবশ্যই ভালো একটা ফিডব্যাক পাবেন। আর যদি .live .party এই টাইপের থার্ড ক্লাস কিছু ডোমেন নেন, তাহলে এটার ফলাফলটা অনেকটা থার্ড ক্লাসই হবে। এটা আমি আমার অভিজ্ঞতা থেকে বললাম, তাই বলবো একটু সাবধান থাকবেন। এরপরে আসি হোস্টিং এবং cPanel, শুধু ডোমেন হোস্টিং এবং ওয়েবসাইটের ব্যাপারে আপনারা যদি একটু ফোকাস করেন, তাহলে আমি বলবো যে যদি প্রথম দিকে আপনাদের দিকে তাকাই, বিশেষ করে আমি এই স্থানটায় আবার আসি, এখানে কিন্তু আমি বলেছিলাম যে আপনারা ডোমেন হোস্টিং দিয়ে লোকাল লিঙ্ক, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ফেসবুক মার্কেটিং এগুলো করতে পারবেন। এছাড়া ইউটিউব মার্কেটিং সহকারে ইমেল মার্কেটিংটাও করা যাবে, বাট এসইওটা আপনারা করতে পারবেন না, কারণ এসইওর জন্য আপনাকে মাস্ট একটা ওয়েবসাইট লাগবে, ওয়েবসাইট ছাড়া আপনি করতে পারবেন না। আচ্ছা, এখন ওয়েবসাইট নিয়ে কাজ করব আমরা, নাকি শুধুমাত্র ডোমেইন হোস্টিংটা মানে cPanelটা নিয়ে কাজ করব? এখানে কিন্তু একটা প্রশ্ন থেকে যায়। আপনি যদি ওয়েবসাইট ক্রিয়েট করেন, তাহলে কিন্তু আপনি cPanelেরও অ্যাক্সেস পাবেন। তো cPanel আপনি লিঙ্ক বিল্ডও করতে পারবেন এবং একই cPanel থেকে আপনি ওয়েবসাইটও তৈরি করতে পারবেন। তাই যদিও এটা একটি ঝামেলার কাজ, বেশ ঝামেলা, সচরাচর আপনারা অনেকে পারবেন না। এর জন্য আমি রিকোয়েস্ট করবো আপনারা আইটি ইনস্টিটিউটের বা আইটি ফার্মের একটু সহায়তা নেবেন। আমি সাজেস্ট করবো কোন ধরনের আইটি ফার্মে আপনারা যাবেন, এই ব্যাপারটা আমি আপনাদের বলে দেবো। আচ্ছা, যাই হোক, এখন এসইওটা হলো আপনি যদি আমরা যেমন কোনো কিছু সার্চ করার জন্য যেমন গুগলে যাই কিছু খুঁজতে, তখন কিন্তু বেশ কিছু ওয়েবসাইট চলে আসে। ঠিক ওইভাবে যদি আপনি আপনার ওয়েবসাইট আকারে নেন, তাহলে কিন্তু সেটা আপনার জন্য একটা লাইফ টাইম প্যাসিভ ইনকাম হয়ে যেতে
পারে, যেটা আপনার জন্য অনেক ভালো একটা ফিডব্যাক। আপনি যদি একটি ওয়েবসাইট দাঁড়া করাতে পারেন এবং ওটা যদি ঠিকমতো আপনার মোটামুটি মানে যদি মাঝামাঝি পর্যায়ে এসইও করা থাকে, তাহলে দেখা যাচ্ছে আপনার প্রতি মাসে 5 থেকে 10,000 ভিজিটর আসবে। এটা আপনি 5,000ই ধরেন। এখন 5,000 যদি আপনার ভিজিটর আসে, এটা কিন্তু অনেক ভালো একটা সংখ্যা। এখন এখান থেকে মনে করেন মাত্র 1% হলো আপনার ক্লায়েন্ট, বা 1% থেকে আপনি লিড পাবেন। তো 5,000-এর 1% কত হয়? মাত্র 50 জন। তো 50 জন থেকে যদি, আর আপনি যদি কান্ট্রি হয়ে থাকে ইউএসএ, তাহলে এই 50 জন থেকে যদি আপনি লিড পেয়ে থাকেন প্রতি মাসে, তাহলে আপনার $100 থেকে $150 প্রতি মাসে ইনকাম করা পসিবল, যেটা আসলে ওয়েবসাইট ছাড়া আপনি পারবেন না। শুধুমাত্র ওয়েবসাইটের কারণে এটা পসিবল, কারণ ওইখানে আপনার এসইও ব্যাকআপটা আছে, এবং ওইটার সাথে যদি আপনি সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ফেসবুক মার্কেটিং, ইউটিউব মার্কেটিং বা ইমেল মার্কেটিং করেন, তাহলে ইনকামের গ্রোথটা অবশ্যই আরও কিছুটা বাড়বে। বাট আপনি যদি ওয়েবসাইট ছাড়া শুধুমাত্র ডোমেন হোস্টিং সি প্যানেল থেকে কাজ করেন, তাহলে ব্যাপারটা হচ্ছে কি, আপনি যতক্ষণ বা যতটা সময় কাজে ব্যস্ত থাকবেন, প্রতিদিন 4-5 ঘন্টা টাইম দেবেন, দেন মাসে $30 থেকে $40 আপনার ইনকাম হবে। বাট ওয়েবসাইটটাতে যদি আপনি একবার সুন্দরভাবে ওয়েবসাইটটা দাঁড়া করাতে পারেন, তাহলে কিন্তু আপনার এই চিন্তাটা নেই। আপনি যতদিন ওয়েবসাইট চালু রাখবেন, প্রথম 2-4 মাস হয়তো বা ইনকামটা থাকবে না, বাট যখন এসইওটা র্যাঙ্ক করা শুরু করবে, দেন কিন্তু আপনার প্রফিট আসা শুরু হবে। যতদিন আপনার ওয়েবসাইট চালু থাকবে, ততদিন আপনি লাইফ টাইম একটা প্যাসিভ ইনকাম পাবেন, যেটা অনেক অনেক ভালো একটি অ্যামাউন্ট হতে পারে, যেটা আপনার জন্য একটি নিশ্চিত ইনকাম হতে পারে। আপনি অন্যান্য কাজেও ভালো সময় দিতে পারবেন, বাট ওয়েবসাইট ছাড়া। তাই আমি রিকোয়েস্ট করব যে আপনারা শুধু ডোমেন হোস্টিং নিয়ে কাজ করলেও এটাও ভেবে দেখতে পারেন, আবার এই ওয়েবসাইটটা নিয়ে কাজ করলে সেটাও ভাবতে পারেন। যেটা আপনাদের কাছে বেটার মনে হয়, অবশ্যই সেটা নিয়ে কাজ করবেন। এবার আসেন দেশি ডোমেন হোস্টিং কোম্পানির ব্যাপারে আমি কিছু বলি। আমি আপনাদেরকে ওয়েবসাইটটা লিঙ্ক দিয়ে দেবো, ওয়েব হোস্ট RSBD। এটি আমাদের বাংলাদেশের ভালো একটি ডোমেন হোস্টিং কোম্পানি। আপনারা চাইলে তাদের থেকে ডোমেন হোস্টিং নিতে পারবেন। বাট যদি আপনাদের ওয়েবসাইটটা নিয়ে কাজ করার ইচ্ছা থাকে এবং আপনাদের মনে হয় যে না, আমি একটি ভালো অ্যামাউন্টের প্যাসিভ ইনকাম করতে চাই এবং আমি চাই আমার লাইফ টাইমে একটি ভালো ইনকাম থাকুক, তাহলে অবশ্যই আপনারা ওয়েবসাইট নেবেন। ওয়েবসাইটের জন্য আপনাদের জন্য বেস্ট চয়েস হতে পারে রিহান আইটি ফার্ম। এখানে আপনাদেরকে প্রায় মোটামুটি সুলভ মূল্যে অনেক ভালো ভালো ওয়েবসাইট প্রোভাইড করা হয়ে থাকে, যেগুলো আপনাদের কাজের জন্য অনেক অনেক উপকার হবে। এইখান থেকে আপনি ওয়েবসাইট নিলে আপনি বিজনেস, ইমেল থেকে শুরু করে মোটামুটি আধাবিধি আপনাদেরকে এসইওটা করা থাকবে, যা আপনার জন্য অনেক অনেক উপকার হবে। ঠিক আছে, এগুলো অনেক পজিটিভ একটা সাইট, কারণ আপনি যদি আপনার যখন একটি ওয়েবসাইটের ভিতরে বিজনেস মেলটাও ব্যবহার করবেন, দেন পাবলিক আপনাকে আরও বেশি ট্রাস্টেড মনে করবে। ঠিক আছে, মনে করবে যে হ্যাঁ, এটাতে ভরসা করা যায়, বা তাদের পোস্ট ফলো করা যায়, বা তাদের লিঙ্কে ক্লিক করা যেতে পারে। এই জিনিসগুলো কিন্তু অনেক এসেনশিয়াল, এগুলো আপনাদের মাথায় রাখতে হবে এবং এইভাবে আপনাদের আগানো উচিত। তো যেটা বলেছিলাম, আমি আপনাদেরকে শুধু ডোমেন হোস্টিং যারা নেবেন সেটার লিঙ্কটাও দিয়ে দেবো সেই কোম্পানির, এবং যারা ভালো ওয়েবসাইট চাচ্ছেন মানে একটা প্যাসিভ ইনকামের জন্য, সেটাও আমি আপনাদেরকে সেই লিঙ্কটাও নিচে দিয়ে দেবো। আমি এখন শেষ করে ফেলবো। তো শেষ করার আগে আমি একটা রিকোয়েস্ট করবো আপনারা অবশ্যই টিউটোরিয়ালগুলো কেমন লাগে আপনাদের, এটা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, এবং কোনো যদি প্রশ্ন থাকে সেটাও আমাকে বলবেন। যে কোনো সাজেশনে অবশ্যই আমাকে আস্ক করবেন, আমি যথাসম্ভব আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব। আর ডোমেন হোস্টিংয়ের ব্যাপারে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, অবশ্যই আপনারা জানাবেন। ডোমেন হোস্টিং দিয়ে বিশেষ করে কীভাবে কাজ করতে হয়, এটা আমি আমার পরবর্তী ক্লাসে আপনাদেরকে দেখাবো, নেক্সট ক্লাসে। ওইখানে আমি একটি লিঙ্ক বিল্ড করে আপনাদের দেখাবো কীভাবে এই লিঙ্কটা বিল্ড করতে হয়, যেটা আপনাদের জন্য অনেক জরুরি। আগামী ক্লাস থেকে সম্পূর্ণ প্র্যাকটিক্যাল শুরু হয়ে যাবে। এই 6টা ক্লাস অনেক থিওরি ছিল, এই কারণে এতটা থিওরি নিয়ে আমাদেরকে আগাতে হয়েছে, যাতে আপনারা প্রত্যেকটা ব্যাপার খুব ভালোভাবে এবং সুন্দরভাবে বুঝতে পারেন এবং আপনাদের মনে কোনো রকম কনফিউশন না থাকে। আমি বরাবরই চাই আপনারা A to Z সব কিছু জানেন, আর অবশ্যই ডোমেন হোস্টিং নেওয়ার ব্যাপারে সতর্কতা অবলম্বন করুন। আপনি দেখুন, আমি যতটুকু জানি, যে মানে যেটা আমার বিশ্বাস, যে আপনারা মূলত আমার ভিডিওগুলো দেখছেন বেসিক কিছু ধারণার জন্য, দেন হয়তোবা ভালো কোনো ইনস্টিটিউটে আপনারা CPA মার্কেটিংটা আরও অ্যাডভান্স লেভেলে শেখার জন্য ভর্তি হবেন। যদি আপনারা ভর্তি হয়ে যান, তো রিকোয়েস্ট থাকবে সেখানে বোকা হবেন না, প্রশ্ন করুন,
ডোমেন হোস্টিংয়ের সুবিধা অসুবিধা বুঝুন, ভালো ডোমেন হোস্টিংটা বুঝে নেন এবং কাজে লাগান। যদি আপনারা এটা না করতে পারেন তাহলে আপনি ঠকবেন, সেই দায়ভারও আপনার থাকবে। আমি আমার এই ক্লাসগুলোর মাধ্যমে সিপিএ লিঙ্ক বা সিপিএ মার্কেটিং নিয়ে কীভাবে আপনি কাজ করবেন সব কিছু অনেক ক্লিয়ারভাবে আপনাদের জানাবো, অনেক সুন্দরভাবে আপনাদের বোঝাবো, যাতে লাইফে অন্ততপক্ষে কোথাও আপনারা এটা নিয়ে ধোঁকা না খান বা কোথাও কোনো জায়গায় চাপে না পড়েন। বাট যে জিনিসটা আমি বলবো অবশ্যই আপনারা চেষ্টা করবেন একটি ওয়েবসাইট নিয়ে কাজ করতে, তাহলে ফলাফলটা অনেক ভালো পাবেন। আর হ্যাঁ, একটি প্রশ্নের উত্তর আমি দিয়ে নিই। আমি যখন আপনাদেরকে স্মার্ট লিঙ্ক এবং লোকাল লিঙ্কের ভিতরে কথা বলেছিলাম, তখন আমি বলেছিলাম যে লোকাল লিঙ্ক নিয়ে আমরা বা লোকাল অফারগুলো হয় লিমিটেড টাইমের জন্য। তো এখন আপনারা কেউ প্রশ্নটা করেছেন কিনা বা মাথায় আপনাদের আসছে কিনা তা আমি জানি না, বাট আমি উত্তরটা দেবো। আর যারা অবশ্যই ব্যাপারটা ধরতে পেরেছেন বা যারা প্রশ্নটা মাথার ভিতরে রেখেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। আমি আশাবাদী তারা অনেক দূর আগে যাবেন, কারণ এই ব্যাপারটা বোঝার জন্য যতটুকু নলেজের দরকার ছিল সেটা আপনার ভিতরে আছে, আপনি বুঝতে পেরেছেন। আসলে আপনি আশা করি সিপিএ মার্কেটিং অনেক দূর আগে যাবেন। তো যাই হোক, আমি বলি, তো আমি সেখানে বলেছিলাম যে লোকাল লিঙ্কগুলো হয় লিমিটেড টাইমের জন্য, আর স্মার্ট লিঙ্কগুলো হয় লম্বা সময়ের জন্য বা লং টাইমের জন্য। যাই হোক, তো লিমিটেড টাইমের লিঙ্কগুলো দিয়ে কীভাবে এটা লাইফ টাইম ইনকাম হতে পারে, এই প্রশ্নটা কিন্তু আপনাদের মনে রয়ে যেতে পারে। যে যথাক্রমে আমি বলছি যে একটা ওয়েবসাইট আপনাকে প্যাসিভ ইনকাম বা লাইফ টাইম ইনকাম দিতে পারে, তো এটা কিভাবে পসিবল, এই প্রশ্নটা কিন্তু আপনাদের মনে থেকে যেতে পারে। বাট ব্যাপারটা হচ্ছে একটু আপনারা বুঝবেন। মনে করি আপনার নিশ হলো একটা, বা আপনি চাচ্ছেন আমাজন গিফট কার্ডটাকে প্রমোট করতে, অ্যামাজন হলো আপনার নিশ, আপনি অ্যামাজনের বিভিন্ন প্রোডাক্ট ইত্যাদি ইত্যাদিও প্রমোট করতে পারেন। যাই হোক, এখন এইখানেই হলো মূল প্রশ্নটা। তো অ্যামাজন আজকে যদি একটা গিফট কার্ড ওপেন করে দেখা যাচ্ছে এটা 3 মাসের জন্য আছে, বাট আপনার ওয়েবসাইট 3 বা 4 মাস পরে র্যাঙ্ক করা শুরু হয়েছে, তখন কিন্তু দেখা গেলো এই গিফট কার্ডটার ডেট রইল না। তাহলে কি করা যায়? আসলে এটা নিয়ে মোটেও দুশ্চিন্তা করবেন না, কারণ আজকে দেখা যাচ্ছে অ্যামাজন কোম্পানি $100 গিফট কার্ড ঘোষণা করেছে, কিন্তু দেখা যাবে ঠিক 3 থেকে 4 মাস পর যখন এটার টাইম চলে যাবে তখন আবার $50 বা তখন $100 থেকে $200 বিভিন্ন অ্যামাউন্টের গিফট কার্ড বা অফার তারা ছাড়বে। আপনার শুধু কাজ হবে নতুন যে লিঙ্কটা আসবে বা নতুন যে অফারটা আসবে পুরানো অফারটার স্থানে শুধু নতুন অফারটা বসায় দেওয়া, আর বাকি যা এসইও আছে ওয়েবসাইটের বা ওয়েবসাইট র্যাঙ্ক করা শুরু করবে সেটা সেম থাকবে, সেটার কোনো পরিবর্তন করার দরকার নেই। জাস্ট লিঙ্কটা চেঞ্জ হয়ে যাবে। আগে যেখানে ছিল $100 গিফট কার্ড এখন হয়ে যাবে $50, বা $50 জায়গায় হয়ে যাবে $250 বা এরকম কিছু। এই জিনিসগুলো আপনারা অনেক সচেতনভাবে কাজগুলো করবেন, আমি আশাবাদী আপনাদের জন্য খুব ভালো কিছু অপেক্ষা করেছে। তো আজকে আর বেশি কিছু বলবো না, আজকের মতো ক্লাসটি সমাপ্ত। অবশ্যই আপনারা কমেন্টে প্রশ্ন করবেন, নির্দ্বিধায় আমি উত্তর দেব, এবং যে কোনো ব্যাপারে যদি কোনো সাজেশন করার থাকে আমার, বা আপনারা যদি অন্য কিছু জানতে চান সেটা আমাকে জানাবেন। আসসালামু আলাইকুম।